সুষ্ঠু তদন্ত করে আপনার বিচার ব্যবস্থা করা, আপনার সঠিক চিকিৎসা, পুনর্বাসন, আর ওদের যে একটা ক্ষতিপূরণ সরকার, আপনারা ইতিমধ্যে জানেন যে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে যে বলেছিল যে নিহতদের 20 লাখ, আহতদের 5 লাখ, এটা আসলে আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি আরও অনেক আগে। তারপরেও ওরা আমাদের স্কুলে গিয়ে আমাদেরকে একটা ফর্ম দিচ্ছে, এগুলো আমরা যাতে কালেকশন করি, কিন্তু এটা তো আসলে ঠিক না। একটা বাচ্চার ক্ষতিপূরণ কোনোদিনও নিহতের 20 লাখ হতে পারে না, আর আহতের 5 লাখ হতে পারে না, কারণ এখনই তো আমাদের বাচ্চাদের জন্য অনেক টাকা খরচ হচ্ছে। আপনারা জানবেন ড্রাফটিং, তারপর আপনার এই যে কিছু জেল আছে, মল্লম আছে, ওষুধ আছে, এগুলোর অনেক খরচ, হ্যাঁ, যাতায়াত ব্যবস্থা আছে, ফলো আপের একটা ব্যাপার স্যাপার আছে। তো আমরা এখন তারেক রহমান স্যারের কাছে আসছি আমাদের সম্পূর্ণ দাবিগুলো জানাতে, বা আমাদের কি কষ্ট যাচ্ছে আমাদের বাচ্চাদের এগুলো জানাতে। এখন উনি আমাদের এই বিষয়টা দেখবে বলেছে, এটার জন্য আসলে আমরা এখানে এসেছি। আমাদের অনেক কষ্ট হচ্ছে আমাদের বাচ্চা নিয়ে, যেটা আমাদের সরকার ডক্টর ইউনূস স্যার উনি কোনো এটার জন্য কোনো মাথা ঘামায় নেই। আজকে আমাদের 6টি মাস আমাদেরকে খুব কষ্ট দিচ্ছে, অনেক, আসলে আমরা যতটুকু জানি আমাদের বাইরের দেশ থেকে আমাদের অনেক ফান্ডের টাকা আসছে, যেটা আপনারাও যদি যাচাই বাছাই করেন আপনারা জানতে পারবেন কোটি কোটি টাকা আপনারা আসছে। এগুলো কোথায়? এগুলোর কোনো জবাবদিহিতে নাই, হ্যাঁ, এগুলো কোথায় রাখছে বা কি কে খরচ করতেছে এগুলা। তো আমাদের বাচ্চাদেরকে কেন এত কম টাকা দিবে? ওদের কি আপনার ওরা তো বেঁচে আসছে, তার মানে এই না যে ওরা মরে যেত না, ওদেরকে বাঁচিয়েছে, তার জন্য ওরা বেঁচে আছে। এখানে এসে আশ্বস্ত হয়েছে, আমাদের সভাপতি মহোদয়দের সাথে কথা বলেছেন তারেক রহমান স্যার। এখন আমরা জানতে পারবো যে উনি আসলে কি আশ্বস্ত দিয়েছেন, তারপরে আপনারা তো জানতে পারবেন যে কি হচ্ছে বা হবে, এই আর কি। আচ্ছা, আমাদের বর্তমান সিচুয়েশন হচ্ছে ভাই, আমাদের আহত বাচ্চাগুলো সুস্থ তো নাই। আমাদের বাচ্চাদের মানসিক শারীরিক অবস্থা খুবই খারাপ, আপনার আজ ভালো তো কাল খারাপ। আমাদের অনেক বাচ্চা রিপিটেড হসপিটালে ভর্তি হচ্ছে, হঠাৎ স্কিন ড্যামেজ হয়ে যাচ্ছে, আবার হসপিটালে ভর্তি করতে হচ্ছে। ওই ক্ষেত্রে আমাদেরকে অনেক হয়রানি পোহাতে হচ্ছে। তারপরে মেন্টাল ট্রমা, এটা আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না ভাই। বাচ্চাদের কি পরিমাণ, প্রতিটা বাচ্চা আমাদের চেঞ্জ ফুললি মানসিকভাবে, লেখাপড়া বলেন সব কিছুর দিক দিয়ে ওদের তো আর ভবিষ্যতের আমরা কোনো আসলে দেখছি না। আমরা চেষ্টা, কয়েকজন বাচ্চা আমাদের মেন্টাল হসপিটালে ভর্তি হয়েছে। এখন আমরা রীতিমতো মা বাবারাও ট্রমাটিক, আমরাই ওই রকম একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি। আহত বাচ্চাগুলোর সাফারিংস আপনারা চোখে না দেখলে বুঝবেন না। ওদের যে প্রেশার গার্মেন্ট, সিলিকন শিট, ওদের যেগুলো পড়তে হয়, ওরা রোদে যেতে পারে না, ওরা কোনো নর্মাল লাইফ লিড করতে পারে না। ওদেরকে 24 ঘন্টা আপনার এসির মধ্যে রাখতে হয়, এবং আপনার যদি একটু বাইরে আসে, একটু যদি রোদ লাগে, ধুলাবালি লাগে, চুলকাতে চুলকাতে ওই জায়গাটা ফুলে যাবে, ইনফেকশন হয়ে যাবে। আমার মেয়ে স্কুলে যাওয়া শুরু করছে, ওর অলরেডি আপনার ক্ষততে আবার ক্ষত হওয়া শুরু হয়েছে। আমি ওকে নর্মাল লাইফে আনার জন্যই আবার স্কুলে দিচ্ছি, কিন্তু ও এখন আবার হাতে আবার ক্ষত সৃষ্টি হয়ে যাচ্ছে। তো এরকম রিপিটেড আমাদের প্রতিটা বাচ্চার কষ্টগুলো আপনার এরকম, হাত ফুলে যাচ্ছে, হঠাৎ করে ওরা চুল কাটছে, ব্লিডিং হচ্ছে, হাত মুভ করতে পারছে না। আপনার অনেক বাচ্চা আপনার এখন যখন শুকাচ্ছে হাতটা, তখন হাত মুভ করতে পারছে না। এক্ষেত্রে অনেক বাচ্চার আবার অপারেশন লাগবে। আমাদের এই মুহূর্তে আসলে আপনারা যেখানে প্রধান দুই একটি দাবি যদি বলেন। আমাদের প্রধান দাবিটা হচ্ছে আমাদের রিটের বাস্তবায়ন চাচ্ছি আমরা। আমাদের বাচ্চাদের শহীদ মর্যাদা চাচ্ছি, যে বাচ্চাগুলো শহীদ হয়েছে, এবং আমাদের আহত বাচ্চাদের চিকিৎসা এবং পুনর্বাসন, আজীবন একটা হেলথ কার্ড চাচ্ছি আমরা সিএমএইচ থেকে। উনি আমাদেরকে অনুধাবন করেছেন, উনি আশ্বস্ত করেছেন, উনি যতটুকু আমি দেখলাম উনি সমব্যথিত আমাদের সাথেই। উনি আশ্বস্ত করেছেন উনি আমাদের পরবর্তী সরকারে যদি উনি আসে, উনি আমাদের বাচ্চাদের পাশে দাঁড়াবেন, এবং এখন উনি সরকারের সাথে কথা বলবেন, এবং আমাদের সাথে উনি আলাদা করে একটা সময় বের করে কথা বলবেন।